এই শেষ ৪৫ দিনের মাথায় দাঁড়িয়ে যেখানে কিছুদিন পর আমাদের এক্সাম হতে চলেছে, এই অবস্থায় যদি আমি থাকতাম আমি কিভাবে প্রিপারেশন করতাম, কারণ আমিও একজন মিডিয়া আঁকা স্টুডেন্ট। আমি জানি কি করে শেষ টাইমে পড়ে ভালো স্কোর করা যায়, কারণ আমি নিজে আমার লাইফে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম। ৪৫ দিনের একটা স্টাডি প্ল্যান বানাও, আর এই স্টাডি প্ল্যানে একটা ওভারঅল গড়পত্তা রুটিন আমি তোমাদের দিতে চলেছি যে তোমরা কি করে একটা সাবজেক্টকে এই ৪৫ দিনের একদিনের একটা স্লটে ডিভিশন করতে পারো। এই শেষ ৪৫ দিনের মাথায় দাঁড়িয়ে যেখানে কিছুদিন পর আমাদের এক্সাম হতে চলেছে, এই অবস্থায় যদি আমি থাকতাম আমি কিভাবে প্রিপারেশন করতাম, আমি কিভাবে পড়াশোনার মাধ্যমে নিজেকে একটা ফ্লপার সিচুয়েশন থেকে টপার সিচুয়েশনে নিয়ে যেতাম, সেই ভিডিও নিয়েই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। কারণ আমিও একজন মিডিয়া আঁকা স্টুডেন্ট, আমি জানি কি করে শেষ টাইমে পড়ে ভালো স্কোর করা যায়, কারণ আমি নিজে আমার লাইফে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম। কারণ আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করেছিলাম এবং আমার সারা বছর হয়তো অনেক গাফিলতি ছিল, কিন্তু শেষ পজিশনে এসে নিজেকে পুরোপুরি পড়াশোনার মধ্যে ঝুঁকে দিয়ে আমি ভালো স্কোর করেছিলাম। আর আজকে আমি সেই স্ট্র্যাটেজি নিয়েই আলোচনা করব, সেই কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যেগুলো নিজেদের মধ্যে ইমপ্লিমেন্ট করলে তোমরা লাস্ট ৪৫ দিনে একটা ভালো স্কোর করতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সায়ন দা এবং আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিও, যে ভিডিওতে মাত্র 5টা পয়েন্টকে যদি আমরা মাথায় রাখি এবং নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করি, আমরাও এই লাস্ট ৪৫ দিনে একটা ভালো স্কোর করতে পারি। তাহলে আর দেরি না করে চলো এই সিচুয়েশনকে হ্যান্ডেল করি এবং আমাদের জীবনকে আরো উন্নতির দিকে নিয়ে যাই। তো আমাদের যে ফার্স্ট পয়েন্ট সেটা হলো রিয়েলিটি চেক। স্যার রিয়েলিটি চেক মানে কি? রিয়েলিটি চেক মানে তোমাকে এটা মাথায় ভেবে নিতে হবে যে না, আমার হাতে আর মাত্র ৪৫ দিন টাইম আছে, আমি কি করে এই সিচুয়েশনে এই যে মাত্র এই কিছু দিনের টাইম সেটাকে ইউটিলাইজ করতে পারি। কারণ এর আগে যা হয়ে গেছে হয়ে গেছে, ফরগেট দ্য পাস্ট, পাস্টকে ভুলে যাও এবং প্রেজেন্টে যেটা আছে এবং ফিউচারে যেটা তোমাদের হতে চলেছে, যে এমটা আছে সেই এমটাকে ফোকাসে রেখে তুমি খেটে যাও, তাহলে তোমরা একটা ভালো উন্নতির রাস্তায় এগোবে। কারণ পাস্টকে নিয়ে যদি তোমরা পড়ে থাকো, সেই পাস্ট তোমাদের পিছুটান হয়ে দাঁড়াবে, সেই পাস্ট তোমাদের গিল্ট ফিলিং এ ভর্তি করে দেবে, এর ফলে তোমরা পড়াশোনা করতে পারবে না, তোমাদের হাতে রিমেনিং যে টাইমটা আছে সেই টাইমটাও নষ্ট হবে এবং এরপরে আরো বেশি বেশি করে গিল্ট হবে যে আমি পাস্ট কথা ভেবে কেন এই কিছু টাইমকে ইউটিলাইজ করিনি। তো এখনো অনেক দিন টাইম আছে এবং তোমাদের জন্য অলরেডি আমাদের চ্যানেলে ওয়ান শট ভিডিও চলছে, সেই ভিডিওগুলো প্রপারলি দেখো এবং কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে ভালো স্কোর করো পরীক্ষাতে। এবং আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা আসতে চলেছে সেটা কি হলো, সেটা হলো হাই স্কোরিং চ্যাপ্টার ফার্স্ট। মানে স্যার কি বলতে চাইছেন? মানে হলো তোমরা দেখবে তোমাদের সিলেবাসে এমন কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো সোজা এবং হাই স্কোরিং, নাম্বার বেশি দিয়ে যায়, সেই সমস্ত চ্যাপ্টারগুলোকে আগে করো, করে নিজেদের গ্রিপে একটা ভালো অ্যামাউন্ট অফ নাম্বার নিয়ে চলে এসো। তারপরে তোমরা কি করবে, তারপরে সেই সমস্ত চ্যাপ্টার গুলো করো যেগুলো মডারেট চ্যাপ্টার এবং লাস্টে সেই সমস্ত চ্যাপ্টার রাখবে যেগুলো তোমাদের সব থেকে বেশি শক্ত লাগে এবং তোমাদের কম নাম্বার দিয়ে যায়। তাহলে এইভাবে সিম্পল, মিডিয়াম, হার্ড এই রকম টপিক ডিভিশনের মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশন করো এবং নিজেদের প্রিপারেশনকে একটা আপ টু দা মার্ক প্রিপারেশনে নিয়ে যাও এবং ইজি করে চলো, সব থেকে বড় কথা। স্যার থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হলো ৪৫ দিনের একটা স্টাডি প্ল্যান বানাও, আর এই স্টাডি প্ল্যানে একটা ওভারঅল গড়পত্তা রুটিন আমি তোমাদের দিতে চলেছি যে তোমরা কি করে একটা সাবজেক্টকে এই ৪৫ দিনের একদিনের একটা স্লটে ডিভিশন করতে পারো। তাহলে কি করবে তোমরা? তাহলে তোমরা করবে এই ৪৫ দিনের স্লটে ১ থেকে ১.৫ ঘন্টা স্যার আমরা কনসেপ্টের পিছনে দেবো, ভিডিওস গুলোকে দেখবো, বা যে অফলাইন টিউশন যেখানে যাচ্ছি আমরা সেখানে যে স্যার পড়াচ্ছে সেই প্রপার পড়াটাকে করব এবং কনসেপ্ট ক্লিয়ার করব। তারপরে বাড়ি আসার পর স্যার তার ১ থেকে ১.৫ ঘন্টা বা ১ ঘন্টা অন্তত আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব। কোয়েশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে সেই যে টপিকটা আছে সেই টপিকটাকে আরো স্ট্রং করে তুলবো। এবং থার্ডলি আমরা স্যার পার ডে শোয়ার আগে অন্তত পক্ষে 30 মিনিট মতো রিভিশন করব, রিভিশন করে তারপর ঘুমোতে যাব। এই রকম রুটিন যদি তোমরা ফলো করো, মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে তোমরা এক একটা সাবজেক্টকে দিয়ে ভালো স্কোর করতে পারবে। তাহলে এই থার্ড পয়েন্ট কি, ৪৫ দিনের এই স্টাডি প্ল্যান নিজেদের মতো গড়পত্তা বানাও। কারণ আমি এখানে একটা ওভারঅল দিয়েছি, তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য বানাবে যে এই ডেটে এই সাবজেক্টটা এতটা পড়বো।
বা এই ডেটে এই চ্যাপ্টারটা এতটা পড়বো, পড়ে রিভিশন করে কমপ্লিট করব। তাহলে তোমাদের একটা প্রপার স্টাডি প্ল্যান অনুযায়ী পড়লে তোমরা ভালো স্কোর করতে পারবে। তারপরে ফোর্থ পয়েন্ট কি, মক টেস্ট অ্যান্ড মিস্টেক নোটবুক। তোমরা কি করবে, তোমরা মক টেস্ট সলভ করবে। মক টেস্ট সলভ করার পর যেটা তোমাদের হয়নি সেইটা তোমরা একটা মিস্টেক কি বানাবে স্যার, মিস্টেক নোটবুক বানাবে এবং মিস্টেক নোটবুকস এর মধ্যে তোমরা লিখে রাখবে এবং রিভিশন করবে সেটাকে বারবার। কি করবে, রিভিশন করবে সেটাকে বারবার, যাতে সেই যে কোয়েশ্চেনটা ফার্দার যদি পরীক্ষায় আসে তোমাদের যেন কোনো রকম আর ভুল না হয়। বোঝা গেল? তাহলে কি করবে তোমরা, তাহলে তোমরা মক টেস্ট দেবে, যেখান থেকে কোয়েশ্চেন আটকাবে বা প্র্যাকটিস করবে, যেখানে কোয়েশ্চেন আটকাবে সেটা রিভিশন নোটবুকে বা তোমার কি বলবে মিস্টেক নোটবুকে লিখে রাখবে। লিখে রাখার ফলে সেটাকে বারবার রিভিশন করবে, যাতে তোমরা পরীক্ষায় অন্তত সেই কনসেপ্টের উপর কোয়েশ্চেন বা সেই কোয়েশ্চেনটা যদি হুবহু এসে যায় সেটাকে যেন তোমরা ভুল না করো। আর ফিফথ পয়েন্ট কি আসতে চলেছে, ফিফথ পয়েন্ট হলো কিছু টপ 3 মিস্টেকস, যে মিস্টেকস গুলোকে তোমাদের অবশ্যই আর অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কি কি মিস্টেক স্যার? প্রথম মিস্টেক হলো শুধুমাত্র পড়ে যাওয়া, আরে বই নিয়ে শুধু পড়ে যাচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছি আর প্র্যাকটিস করছি না। এটা যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমাদের ব্রেনে কোনো জিনিস লং টার্মের জন্য থাকবে না, তোমরা ভুলতে শুরু করবে জিনিসটাকে। আর যখন আবার দেখবে কিছুদিন এগিয়ে গেছে, প্র্যাকটিসের অভাবে তোমরা শুধুমাত্র আর রিভিশনের অভাবে তোমরা শুধুমাত্র সেই জিনিসটাকে ভুলে খেয়ে ফেলেছো, আবার পুরো যে সাবজেক্টটা বা চ্যাপ্টারটা তোমার নতুন লাগতে শুরু করেছে। এই ভুলটা কোনোদিনই করবে না। সেকেন্ড কি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স না দেখা। মানে কি স্যার, মানে আগের যে বছরগুলো এসেছে সেই বছরগুলোতে কি কি কোয়েশ্চেন এসেছে সেই কোয়েশ্চেন গুলোকে প্রপার ওয়েতে স্টাডি না করা। কারণ সেই কোয়েশ্চেন গুলোকে তুমি যদি ইগনোর না করে প্রপার ওয়েতে স্টাডি করো, তুমি বুঝতে পারবে যে কোন পয়েন্টটা থেকে কতখানি কোয়েশ্চেন আসছে বা কোন পোরশনটা থেকে কত নাম্বারের কোয়েশ্চেন আসছে, যেটা তোমাদের এক্সাম প্রিপারেশনকে আরো একটা আপ টু দা মার্ক লেভেলে নিয়ে যেতে পারে। তারপরে কি, নিয়মিত রিভিশন না করা, যেটা আমি আগেই বললাম যে প্র্যাকটিস না করা এবং রিভিশন না করা, এই দুটো যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা একটা বড় সড়ো ফাঁদে পড়ছো, যে ফাঁদটা থেকে তোমাদের ফিউচারে বেরোনো খুবই অসুবিধা হয়ে পড়বে এবং তোমরা যে নাম্বার চাইছো সেই নাম্বারটা কিন্তু পাবে না। আর এইগুলো যদি তুমি কনসেপ্ট বোঝার পর প্র্যাকটিস এন্ড রিভিশন করতে থাকো বারংবার অন্তত এই 45 দিন, তাহলে কিন্তু তোমরা একটা ভালো সম্মানজনক স্কোর করবে। আর তারপরে কি, এই অংশটি ছাত্রদের মনোযোগে ধরে রাখতে হবে। আর আমি কি বললাম, এই যে লাস্ট এই যে 3টে পয়েন্ট, এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, কোনোভাবেই অ্যাভয়েড করলে চলবে না। আর এই পয়েন্টগুলো তোমরা যদি পার্টিকুলারলি মনে রাখো, আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের এই যে লাস্ট 45 দিন, এই লাস্ট 45 দিন তোমাদের জীবনে সব থেকে বেস্ট 45 দিন হতে চলেছে। এই লাস্ট 45 দিন তোমাদের জীবনের সব থেকে বেস্ট 45 দিন হতে চলেছে। আর আমি তোমাদেরকে বলতে পারি এই পয়েন্টগুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করো এবং আপ টু দা মার্ক স্কোর করে নিজেকে আরো উন্নতির শিখরে নিয়ে যাও। আর এই ভিডিও নিচে একটা কমেন্ট করে দিয়ে যাও যে হ্যাঁ স্যার, এই লাস্ট 45 দিনে আমি পারবো, আমি আমার সমস্ত ডিস্ট্রাকশনকে বাদ দিয়ে আমি আমার লাইফের যে গোল, লাইফের যে এম, লাইফের যে ডেস্টিনেশন, সেখানে আমি পৌঁছতে পারবো এবং নিজেকে আমার প্রতিষ্ঠা করতে পারবো। আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, নেক্সট কিছু ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো বাই বাই, আর পড়াশোনা করতে থাকো।